হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার তার 2 নম্বর লেকচার অর্থাৎ পরিফেরা এবং নিডারিয়া এই দুইটা ফাইলাম নিয়ে। প্রথমে আমরা পরিফেরা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, পরিপেরা পরিপেরা ওয়ার্ডটার মধ্যে দুইটা আমরা মিনিং পাই, একটা হচ্ছে পরি আর একটা হচ্ছে পেরা। পরি মানে হচ্ছে গিয়ে এই পরি শব্দটা আসছে পোরাস, পোরাস বা পোর। পোর মানে কি আমরা জানি ছিদ্র, তাহলে এই পরি দ্বারা বোঝানো হচ্ছে গিয়ে ছিদ্র। আর এই যে প্যারা, এই প্যারা মানে হচ্ছে গিয়ে টু বিয়ার বা বহন করা। তাহলে যে প্রাণীগুলো অসংখ্য ছিদ্র বহন করে সেটাকে বলা হয় পরিপ্যারা। ওকে, আমরা তো নামের অর্থ জানলাম। চলো এখন আমরা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দেখো, প্রথমে হচ্ছে হ্যাবিটেট বা স্বভাব। এটা মেইনলি সামুদ্রিক প্রাণী, তবে এর স্পঞ্জিডিয়া যে গ্রুপটা আছে সেটা হচ্ছে গিয়ে মিঠা পানিতে বসবাস করে। এটা এমসিকিউতে আসে। ওকে, দেন হচ্ছে সিমেট্রি। আমরা জানি পরিবার একমাত্র যাদেরকে হচ্ছে কি তাদের মধ্যে অপ্রতিসাম্য বা যাদের সিমেট্রি দেখা যায় না। জামলিয়ার পরিপারা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী। যেহেতু তারা দ্বিস্তরী অর্থাৎ তাদের মধ্যে মেসোডাম থাকে না, সো তাদের সিলম তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জন্য এটা হচ্ছে অ্যাসিলোমেট। ওকে, দেন হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। আমরা জানি পরিফেরা হচ্ছে গিয়ে একমাত্র প্রাণী যাদের মধ্যে শুধুমাত্র কী থাকে, কোষ থাকবে, তাদের মধ্যে কোনো টিস্যু বা অন্য কিছু থাকবে না, এই জন্য তাদেরকে কোষীয় মাত্রার প্রাণী বলা হয়। ওকে, দেন স্ট্রাকচারটা এখানে আমাদের একটু বোঝার আছে। আমাদের যদি আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বুঝি তাহলে আমাদের জন্য পরিবারের বাকি বিষয়গুলো মনে রাখা খুব সহজ। দেখো, এটা একটা পরিবার প্রাণী যাদের বডিতে এই ডট ডট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ডটগুলো মূলত হচ্ছে ছিদ্র, এগুলোর নাম হচ্ছে অস্টিয়া। ওকে, আর এদের বডির মাঝখানে যে ক্যাভিটিটা থাকে এটাকে বলা হয় হচ্ছে স্পঞ্জোসিল। আর সবচেয়ে উপরের প্রান্তে একদম উপরের দিকে যে বড় ছিদ্রটা থাকে যেটা মুখের মতো কাজ করে এটাকে বলা হয় অসকুলাম। তাহলে সবচেয়ে বড় ছিদ্রটা যেটা মুখের মতো কাজ করে সেটাকে অসকুলাম বলা হয়। মাঝখানে যে ক্যাভিটি সেটাকে স্পন্ডোসিল বলা হয়, আর গায়ে যে ছোটো ছোটো ছিদ্র থাকে সেগুলোকে অস্টিয়া বলা হয়। আর এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় ক্যাভিটি সিস্টেম বা নালীতন্ত্র। এখানে দেখো, আমরা যদি এখান থেকে একটু স্লাইড কেটে নিয়ে দেখি মাইক্রোস্কোপে, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। সেখানে কি দেখো, এখানে এইটুকু হচ্ছে গিয়ে অ্যান্ডোডাম, এইটুকু হচ্ছে কি মেসোগ্লিয়া, যেহেতু মেসোডাম থাকে না, এটুকু হচ্ছে মেসোগ্লিয়া, আর এইটুকু হচ্ছে অ্যাক্টোডাম। ওকে, অ্যান্ডোডাম মানে হচ্ছে গিয়ে এই ভিতরের অংশটুকু, অর্থাৎ যেটা হচ্ছে স্পন্ডোসিলের মাঝখানের দিকে থাকতেছে। আর অ্যাক্টোডাম হচ্ছে কি বাইরের অংশটুকু, বাইরের দিকে, আর মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে দেখো, এখানে অ্যান্ডোডামের মধ্যে একটা স্পেশাল টাইপের সেল পাওয়া যায় যেটাকে হচ্ছে কি বলা হয় কোয়ানোসাইট, আর এটা হচ্ছে প্লাজেলাযুক্ত, এই যে প্লাজেলা। তাহলে প্লাজেলাযুক্ত যে সেল পাওয়া যায় সেটাকে বলা হয় কোয়ানোসাইট। ওকে, এর কাজটা কি? এর কাজ হচ্ছে গিয়ে যখন এই ছিদ্রগুলো দিয়ে পানি ঢুকবে, পানি কেন ঢুকতে হয়? কারণ এই পানির সাথে অনেক খাদ্য এর ভিতরে প্রবেশ করে। তাহলে যখন এই ছিদ্রগুলো দিয়ে পানি ভিতরে প্রবেশ করে তখন হচ্ছে পানি এর মধ্যে দিয়ে পরিবহন হয়। এই পরিবহন হওয়ার জন্য এই সিলিয়ার মুভমেন্টগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। সো সিলিয়াগুলো এরকম এরকম মুভমেন্ট করে, যার কারণে হচ্ছে পানিগুলো এদিক দিয়ে ঢুকে, এই যে এদিক দিয়ে ঢুকে হচ্ছে উপরের দিকে দিয়ে বা অসুকুলাম দিয়ে বের হয়ে যায়। দেন আসো অ্যাক্টোডাম। অ্যাক্টোডামের মধ্যে জাস্ট হচ্ছে এখানে এপিথেলিয়াল সেল পাওয়া যায়, আমাদের এই জিনিসটা জানলেই হবে। আর এখানে দেখো, এখানে হচ্ছে কি প্যারাসাইট নামক সেল থাকে, এই যে প্যারাসাইট নামক সেল থাকে, যার মাঝখানে হচ্ছে গিয়ে মূলত ছিদ্রটা থাকে, আর কি অস্টিয়া থাকে। ডান। এখন আসো মেসোগ্লিয়া সম্পর্কে প্রথমে বলবো, সেটা হচ্ছে কি অকোষীয়। মনে রাখবা, সকল মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়, অর্থাৎ সেখানে কোনো কোষীয় বা কোষ থাকবে না। তবে কিছু স্ট্রাকচার পাবো আমরা। দেখো, এই মেসোগ্লিয়াতে আমরা দুইটা স্ট্রাকচার পাবো, একটা হচ্ছে স্পেকিউলস আর একটা হচ্ছে স্পঞ্জিন। স্পিকিউলস এবং স্পঞ্জিনটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। স্পিকিউলসটা হচ্ছে কাটার মতো শক্ত একটা, যেটা চুন দিয়ে তৈরি বা ক্যালসিয়াম সিলিকন দিয়ে তৈরি। আর এই যে স্পঞ্জিন, এটা হচ্ছে কী দিয়ে তৈরি? এটা হচ্ছে গিয়ে ফাইব্রাস এলিমেন্ট দিয়ে তৈরি বা সাবস্টেন্স দিয়ে তৈরি, যার কারণে হচ্ছে তার বডিটা ইলাস্টিক টাইপের হয়। তাহলে স্পিকিউল যেটা চুন শক্ত, তার কাজ কী হবে? সেটা হচ্ছে একটা হার্ড স্কেলেটাল স্ট্রাকচার দেবে। ওকে, এই হলো ওভারঅল আমাদের স্ট্রাকচার অফ দ্য পরিফেরা। এখন দেখো, তার মধ্যে হচ্ছে কী থাকে? তার মধ্যে হচ্ছে গিয়ে লার্ভা দশা থাকে দুইটা, একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে অ্যাম্পিব্লাস্টুলা আর একটা হচ্ছে প্যারেনকাইমুলা। এমসিকিউর জন্য এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমরা অলরেডি স্পঞ্জিন সম্পর্কে জানছি, সেটা হচ্ছে কি ফাইব্রাস সাবস্টেন্স যেটা ইলাস্টিক স্ট্রাকচার দেয়। আর স্পিকিউলস হচ্ছে গিয়ে কি সিলিকন বা ক্যালসিয়াম দিয়ে তৈরি বা চুন দিয়ে তৈরি, যেটা দেখতে একটা স্পাইক স্ট্রাকচার, অর্থাৎ কাটার মতো স্ট্রাকচার থাকবে, যার কারণে সেটা হচ্ছে কী দিবে? একটা হার্ড স্কেলেটাল সিস্টেম দিবে। আর এক্সাম্পলের মধ্যে সকল স্পঞ্জগুলো হচ্ছে পরিপারা পর্বের আন্ডারে আমরা কভার করি। তাহলে আমরা কি দেখলাম? শর্ট করে যদি বলি তাহলে হচ্ছে এখানে কি দেখছি, পরিপারা কেন বলা হয়? কারণ এখানে ছিদ্র থাকে, এই জন্য এটাকে পরিপারা বলা হচ্ছে। হেবিট হচ্ছে কি, তারা হচ্ছে সাধারণত সামুদ্রিক এবং মিঠা পানিতে। তোমাকে যেই ইনফরমেশনগুলো মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এক হচ্ছে তারা অপ্রতিসাম্য, এটা এমসিকিউতে আসে অনেক। এটা ডিপ্লোপ্লাস্টিক হওয়ার কারণে অ্যাসিলোমেট।
দেন হচ্ছে কি এরা কোষীয় মাত্রা ঘটানোর প্রাণী। স্ট্রাকচার থেকে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেগুলো কী কী? সেগুলো প্রথম কথা হচ্ছে তার বডিতে অস্টিয়া নামক অনেকগুলো ছিদ্র থাকে। দেন হচ্ছে কি স্পন্ডিসিল থাকে, অসিকুলাম থাকে যেটা বড় ছিদ্র একটি। ওকে, তারপর হচ্ছে কি প্লাজেলাযুক্ত, যে প্লাজেলাযুক্ত কি থাকে? কোয়ানোসাইট থাকে। ওকে, দেন হচ্ছে গিয়ে স্পিকিউল এবং স্পঞ্জিন থাকে। আর দুইটা লার্ভা স্টেট দেখা যায়, সেটা হচ্ছে কি অ্যাম্পিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। এই হলো ওভারঅল পরিবেরা সম্পর্কে ইনফরমেশন। এখন আমরা আলোচনা করব এই লেকচারের দ্বিতীয় পার্ট, অর্থাৎ নিডারিয়া পর্ব নিয়ে। ওকে, নিডারিয়া পর্ব দেখো, নিডারিয়া পর্বকে সমুদ্রের ফুল বলা হয়। এটা সিকিউতে এই পয়েন্টটা দিয়ে কোশ্চেনটা করা হয় অনেক সময়, যে সমুদ্রের ফুল কেন বলা হয়? নিডারিয়া পর্বের পানিগুলো ম্যাক্সিমাম হচ্ছে কালারফুল এবং এগুলো সমুদ্রতে ম্যাক্সিমাম টাইম পাওয়া যায়। সো সমুদ্রের মধ্যে ওরা একটা কালারিং এনভায়রনমেন্ট তৈরি করে, যার কারণে এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। ওকে, দেন আসো আমরা হচ্ছে কি তার ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখি। প্রথমে দেখি হেবিট, তারা ম্যাক্সিমাম হচ্ছে কি সামুদ্রিক, তবে মিঠা পানিতেও কিছু কিছু পাওয়া যেতে পারে। সিমেট্রি, আমরা পড়ছিলাম যে হাইড্রা বা নিডারিয়া পর্ব প্রাণীগুলোর মধ্যে কী ধরনের প্রতিসাম্য দেখা যায়? অরিও বা রেডিয়াল, কারণ তাদেরকে রেডিয়াস ম্যানারে হচ্ছে গিয়ে কী করা যায়? ভাগ করা যায়। ওকে, দেন আসো জামলিয়ার, আমরা জানি পরিপেরা এবং নিডারিয়া দুইটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। যেহেতু তারা ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, এই জন্য তাদের কি থাকে না? তাদের মেসোডাম থাকে না, এই জন্য তারা হচ্ছে অ্যাসিলোমেট, অর্থাৎ সিলোম থাকে না। সেলুলার অর্গানাইজেশন, প্রথমে ছিল পরিপেরা। পরিপেরা হচ্ছে গিয়ে কি তারা হচ্ছে কোষীয় মাত্রা প্রাণী, কিন্তু নিডারিয়াতে কোষ এবং টিস্যু দুইটাই দেখা যায়, কিন্তু অঙ্গ বা তন্ত্র কিছু পাওয়া যায় না। এই জন্য এদেরকে কী বলা হয়? কোষ টিস্যু মাত্রার প্রাণী। ওকে, স্ট্রাকচারটা দেখো, সো সিম্পল, জাস্ট তুমি একটু খেয়াল করো এখানে কী কী আছে। একদম নিচের দিকে যে অংশটা থাকে, যার সাহায্যে সে কোনো একটা কিছুর সাথে লেগে থাকবে, সেটাকে বলা হবে বেজেল ডিস্ক। ওকে, দেন আসো আমরা উপরের দিকে তাকাই। উপরের মধ্যে এই যে স্ট্রাকচারগুলো দেখা যায়, এগুলোকে বলা হয় টেন্টেকলস। এগুলো সাধারণত হচ্ছে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা কাজ করে। ওকে, এবার উপর অংশ দেখো, উপর এই যে মাঝখানে যে অংশটা আছে, এই যে অংশটা খালি থাকে, অর্থাৎ এটা মুখের মতো কাজ করে এবং অ্যানাসের মতো কাজ করে, কারণ এদিক দিয়ে খাবার প্রবেশ করে এবং এদিক দিয়ে খাবার বের হয়ে যায়, এই জন্য মাউথ বা অ্যানাস বলা হয়। আর তার চারপাশে এই ছিদ্রটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে স্ট্রাকচারটা থাকে, সেটাকে বলা হয় ওরাল ডিস্ক। ওকে, দেন আসো তার তিনটা লেয়ার। একটা হচ্ছে কি বাহিরে, সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টোডাম বলবো। একদম ভিতরে যেটা আছে, সেটাকে আমরা কি বলবো? এন্ডোডাম বলবো। অ্যান্ড মাঝখানে যে থাকে, আমরা জানি হচ্ছে যেহেতু তারা ডিপ্লোব্লাস্টিক, তাদের মেসোডাম থাকে না, কিন্তু তাদের কি থাকে? মেসোগ্লিয়া থাকে। ওকে, অ্যান্ড লাস্টলি মাঝখানে যে ক্যাভিটিটা থাকে, এই যে অংশটা, এটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন। এখন দেখো, আমরা পড়ছিলাম যে ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের ক্ষেত্রে তাদের হচ্ছে সিলোম থাকে না। হ্যাঁ, সিলোম থাকবে না, কিন্তু তাদের কি থাকবে? তাদের হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন। এই যে নিডারিয়া পর্বের প্রাণীতে মূলত এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন পাওয়া যায়। এই হলো তার বেসিক স্ট্রাকচার। এখন আসো লার্ভার ক্ষেত্রে কি দেখবো? তাদের হচ্ছে প্ল্যানুলা নামক একটা লার্ভা দশা থাকে। ওকে, এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দশা, তাদের জীবদ্দশায় দুইটা অবস্থা বা দুইটা স্টেট দেখা যায়। সেটা কি কি? একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। পলিপ এবং মেডুসা, এই দুইটার মধ্যে জাস্ট তোমাকে দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা কি কি? এক হচ্ছে পলিপ, সেটা হচ্ছে স্থির, আর সেটা অযৌনজননে সাহায্য করে, যেহেতু স্থিরের জন্য। আর মেডুসা, সেটা হচ্ছে কি সেটা মুক্ত, অর্থাৎ সে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং সেটা যৌনজননে সাহায্য করে। ক্লিয়ার? দেন হচ্ছে এক্সাম্পল, আমরা জানি হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের এক্সাম্পল। তাহলে আমরা যদি ইন শর্ট করে একটু ব্রিফ করি নিডারিয়া পর্বটা, তাহলে আমরা দেখছি কি তাদেরকে সমুদ্রের ফুল বলা হয়। তাদের হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে তারা সামুদ্রিক। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে কী কী? সেগুলো হচ্ছে তাদের মধ্যে অরিও বা রেডিয়াল প্রতিসাম্য দেখা যায়। তারা ডিপ্লোপ্লাস্টিক, এর জন্য অ্যাসিলোমেটেড, এবং তারা হচ্ছে কোষ ও টিস্যু মাত্রার প্রাণী। দেন হচ্ছে তাদের স্ট্রাকচারে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে কি তাদের হচ্ছে সিলেন্টেরন পাওয়া যায়, তারা যেহেতু ডিপ্লোপ্লাস্টিক। ওকে, এখানে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে কি তাদের বডিতে আমরা কী পাবো? তাদের বডিতে আমরা একটা সেল পাবো, সেই সেলের নাম হচ্ছে নিডোসাইট। যেহেতু নিডারিয়া, এই জন্য হচ্ছে নিডোসাইট। আর এই নিডোসাইটের মধ্যে একটা স্ট্রাকচার পাওয়া যায়, যেটাকে নেমাটোসিস্ট বলা হয়। সেটা মূলত খাবার ধরতে সাহায্য করে, শিকার করতে সাহায্য করে। যখন আমরা হাইড্রা পড়বো, তখন আমরা এটা নিয়ে ব্রিফলি ডিসকাস করবো। ওকে, জাস্ট এটা মনে রাখবো, নিডারিয়া পর্ব প্রাণীদের শরীরে বা বডিতে একটা স্পেশাল সেল পাওয়া যায়, যেটার নাম হচ্ছে কি নিডোসাইট, এবং তার মধ্যে কি থাকে? নেমাটোসিস্ট থাকে। ওকে, এখন আসো আমরা লার্ভা হচ্ছে লার্ভা হচ্ছে কি প্ল্যানুলা। তাদের দুইটা অবস্থা, একটা পলিপ এবং একটা মেডুসা। পলিপটা হচ্ছে স্থির এবং অযৌন সাহায্য করে, আর মেডুসা হচ্ছে কি মুক্ত এবং সেটা যৌনজননে সাহায্য করে। এক্সাম্পল অলরেডি আমরা বলে ফেলছি, ডান। এই হলো টোটাল আমাদের নিডারিয়া পর্ব সম্পর্কে আলোচনা। এই টপিকস রিলেটেড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে কমেন্ট বক্সে সেটা জানাও। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাও। যদি ভালো লাগে থাকে লাইক অ্যান্ড শেয়ার দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।